नमस्कार बंधुरा ब्रेकफास्ट एंड मोर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमार एई रान्नार आसरे नतून एकजन कुक रान्ना करते एसेछे, माने यांग कुक बला जेते पारे। नाम हच्छे सृजनी दे। सृजनी आगे कलकातातेई थाकतो, कलकातातेई पढ़ाशोना करेছে 12 অবধি। তারপরে ওকে চলে যেতে হয় পুনার ফার্গুসন কলেজে। সেখানে গিয়ে ও অনুভব করেছে যে অল্প স্বল্প রান্নাবান্না না জানলে কোনো স্টুডেন্টকে দূরে গিয়ে থাকা বাড়ি থেকে খুবই অসম্ভবের ব্যাপার। তো চলুন সৃজনীর সঙ্গে আলাপ করি। সৃজনী, হ্যালো। সৃজনী ফার্গুসন কলেজে এখন এমএসসি করছে, ফার্স্ট ইয়ার। তো ও আজকে আমাদেরকে সুইট চিলি নুডলস করে দেখাবে। এটা সব কিছু দিয়েই করা যায় মোরলেস। এটা তুমি নুডলসও দিতে পারো, ম্যাগিও দিতে পারো, পাস্তাও দিতে পারো। এটা হচ্ছে স্ন্যাক্সের মতোই খাওয়ার জন্য, বিকজ মোস্টলি তো ডাল ভাত খেয়ে খেয়ে মুখটার টেস্টটা একই টাইপের হয়ে যায়। তো তখন একটু ছোটোখাটো স্ন্যাক্সই যেগুলো খুব তাড়াতাড়ি করে ফেলা যায় সেইগুলো আমি একটু নিজে নিজে করার চেষ্টা করি। এটা আপাতত বয়েল হোক। আচ্ছা সৃজনী, তুই যখন এখান থেকে কলকাতা থেকে চলে যাবি, তোর ঠিক হয়ে গেল, তোর তখন কেমন লাগছিল কলকাতা ছেড়ে নতুন একটা জায়গায় যেতে, পুনাতে? একটু অন্যরকম ছিল, প্রথমে একটু ভয়ই লাগছিল, তারপরে ধীরে ধীরে ওটা ইউজ টু হয়ে যায় যে হ্যাঁ নতুন আবার বন্ধু বান্ধবও হয়, আর তখন অতটা একাও লাগে না তখন আর। তো তাই জন্য তারপরে আর এখন তো ভিডিও কলে সব কিছু এত কাছাকাছি হয়ে গেছে যে কে মন টন খারাপ করলে সঙ্গে সঙ্গে লোকজনকে ফোন করে নেওয়া। বয়েল হয়ে গিয়েছে, এবার এই নুডলটা তুলে নেওয়া হচ্ছে। 2 টেবিল স্পুন মতো সেসামি অয়েল দিয়ে একটু মাখিয়ে রাখছি নুডলসটাকে, তাহলে এটা আঠা আঠা হয়ে যাবে না, স্টিক করবে না। পুনাতে তো অন্যরকম ওয়েদার, অন্যরকম খাওয়া দাওয়া, সব কিছুই প্রায় অন্যরকম। তোর কখন মনে হলো যে নিজে থেকে এবার একটু রান্না না করলেই নয়? বেসিক্যালি প্রথমে অ্যাকচুয়ালি খাওয়ারটাই আমার প্রথম প্রবলেম হওয়া শুরু করে, বিকজ আমি ওখানে একটা মেস সার্ভিস লাগালাম, আর ওখানকার খাবার ওই 2 দিন ভাল লাগে, তারপরে সেই একই ওই রুটি আর পাও আর এই চলতে থাকতো। তো তখন আমার বাড়ির যেই প্যালেটটা থাকে ওই সেই লাস্টে মাছটা তো ভীষণভাবে মিস করতাম। আর তারপরে ওখানে সব কিছু মোস্টলি পাও বেস, সে তোমার পাও ভাজি, বড়া পাও, তারপরে দাবেলি, এগুলো একটা ওখানকার স্পেসিফিক খাওয়া, হ্যাঁ ডিশ, যেগুলো খারাপ না, বাট কি মানে বেশি দিন আমাদের আর বাঙালিদের আর বেশিক্ষণ ভালো লাগে না। তো তখনই ভাবলাম যে চলো এবার নিজে একটুখানি রান্না বান্না করা শুরু করা যায়, একটু চাইনিজ রান্না। হ্যাঁ, না আমরা তো বাঙালিরা আবার চাইনিজ খেতে। আমি তো লুচি আলুর দম বানিয়ে চেষ্টা করেছিলাম, মার থেকে ভিডিও কলে রেসিপি নিতে দেখাতে এরকম করে রান্না করেছিলি তো? হ্যাঁ হয়েছিল ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমি লাস্টের দিকে ওই নুন মিষ্টি দিয়ে লাস্টে ওটাকে মেকআপ করার চেষ্টা করেছিলাম। মানে আমি তো তখন অতটা ভালো বুঝতাম না, তাই আমি ওই জিঞ্জার গার্লিক পেস্ট আর নুন চিনির উপরে মোরালেস ভরসা করে যা একটা বানিয়ে দিতাম। হ্যাঁ, তবে খারাপ হতো না, ভালোই হতো। এবার আমি ভেজিটেবলসগুলো একটু স্লাইড সটে করে নিই। 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দেওয়া হলো। গরম হলে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, কুচিয়ে নেওয়া ছোট একটা ক্যাপসিকাম, একখানা কুচনো কাঁচা লঙ্কা, 3 কোয়া মতো রসুন থেতো করা, এখানে 2 মুঠ মতো পেঁয়াজ কলি দেওয়া হলো। এটার মধ্যে একটুখানি সল্ট দেবো। দেখি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, 3.5 চামচ টেবিল স্পুনের তেল নিয়েছে। এবার একটা গোটা পেঁয়াজ কুচোনো দিলাম।
পেঁয়াজটা পুরো ব্রাউন করে ভেজে নেব। এটার মধ্যে একটু ফ্লেভারের জন্য সেসামি সিডসগুলো দিয়ে দিচ্ছি, যাতে ওগুলো মুখে পড়লে একটু ক্রাঞ্চি লাগে। আর হতে থাকুক, আমি সাইডে সসটা বানাই। প্রথমে আমি দিচ্ছি সোয়া সস। প্রথমে হাফ টেবিল স্পুন সোয়া সস দেওয়া হলো, তারপরে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। আচ্ছা, এরপরে দেবে চিলি ফ্লেক্স। আচ্ছা, এটাও হাফ টেবিল স্পুন মতো দিলাম, দেওয়া হচ্ছে। ওইটাতে লেগে গেছে বলে তাই আরেকবার দিলাম। এবার একটা পাস্তা সিজনিং আছে, যেগুলো ওই ডমিনোজের স্যাশে থেকে বা যে কোনো কিছু থেকেই দেওয়া যায়, বা কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, পাস্তা হ্যাঁ। সিজনিং কিনতেও পাওয়া যায়। এটা দেওয়া হলো প্রায় 1 টেবিল স্পুন। এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এবার হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হবে গোলমরিচ। হ্যাঁ, এটা স্বাদ মতো, আমি অল্প একদম পিঞ্চ মতো দিচ্ছি। আর মেনলি আমার এই সুইট চিলি সসটা, প্রায় 4 টেবিল স্পুন সসটা দেওয়া হলো। আর এটার মধ্যে একটু স্বাদ মতো চিনি। নুন লাগবে কি ওতে? হ্যাঁ, নুন একটুখানি। নুন আর চিনিটা উপর দিয়ে পরেও তোমার অ্যাডজাস্ট করে দেওয়া যায়। প্রথমে 3 চামচ তেল দিয়েছিলাম, তো এখন আর 2 চামচ একটু দিয়ে দিলাম, বিকজ আমি এটা হলো যে তেল লাগবে। হ্যাঁ। আর তুই কি পেঁয়াজটা ইউজ করবি নাকি? না না না, পেঁয়াজটা ইউজ করব না। যদি কারোর ইচ্ছে করে তাহলে এটাকে একটু কম ব্রাউন করে তুমি রাখতেও পারো, বাট আমি প্রেফার করি এটাকে উঠিয়ে পেঁয়াজটাকে উঠিয়ে দেওয়ার আছে। হ্যাঁ, এটাতে আমি এখন পেঁয়াজটাকে চুয়ে তুলে দিচ্ছি। মানে পেঁয়াজটা দেওয়া হবে না, শুধু পেঁয়াজের তেলটা ইউজ করা হবে। ঠিক আছে, আমি কি তোকে একটু হেল্প করবো? হ্যাঁ হ্যাঁ। আর অল্প একটু থেকে গেলে খুব একটা অসুবিধা নেই, মুখে পড়লে ভালোই লাগে, ভালোই লাগে। আর পুরো যে তেলটা আছে সেটা আমি এখন আমার ওই বলে দিয়ে দিই। এবার আমি সবটাকে একসাথে মিক্স করে নেব। দিস ইজ বেসিক্যালি দ্য সস। এই যে পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে তুই সবগুলো মশলাকে মিশিয়ে হ্যাঁ, দিচ্ছিস। তাহলে এটার মধ্যে তারপরে তুমি নুডলসটা দিয়ে একসাথে মিক্স করে দিলে হয়ে যাবে মনে তোমার। হচ্ছে প্রচন্ড টেস্টি হবে। এটা তো স্লাইটলি একটু ট্যাঙ্গি হয়, তাই আমি আরেকটু মাঝে মাঝে সসও অ্যাড করি। আচ্ছা, আরও 1 চামচ মতো সুইট চিলি সস দেওয়া হলো। এবার হয়ে গেছে আমার এটা মিক্স করা। এবার ম্যাগিটা হ্যাঁ, দিই তো? এবার তুমি এটার মধ্যে ম্যাগিটা দিয়ে দাও। যদি ভেজিসের পরিমাণও আরও বাড়াতে চাও সেটাও হয়, গাজর ফাজরও দিতে চাও সেটাও হয়। গাজর, বিনস, হ্যাঁ হ্যাঁ, বিনসও দেওয়া যায়। আরও বেশি এক্স্যাক্টলি। এবার গার্নিশিংয়ের জন্য আমরা উপর থেকে দেবো একটু সেসামি সিড। গার্নিশিংয়ে দেওয়া হলো কিছুটা তিলের বীজ আর পেঁয়াজ কলি আর একটুখানি ধনে পাতা কুচি। আমাদের সুইট চিলি নুডলস পুরো তৈরি। দারুণ টেস্টি হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। দেখলেন তো কি সহজেই সৃজনী সুইট চিলি নুডলস বানালো। সৃজনী আরেকটা রান্নাও করবে, তবে এই এপিসোডে নয়, পরের এপিসোডে।